হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো দেখো তোমরা, আশা করছি সবার ভালো লাগবে। তো দেখো এই যে আলু শাক, জমি দিয়ে সেদিন আলু শাক নিয়ে এসেছি। এই আলু শাক হবে, এই যে এটা হচ্ছে ভেতে শাক। আর এইটাকে কই গেল, একটা বাছা কোটা হয়ে গেছে যদিও। এই দেখো এটাকে বলে ঠনঠনি শাক। এটা তিলের জমিতে হয় ঠনঠনি শাক। যদি খাও তাহলে হ্যাঁ, তা গ্রাম এলাকার বাড়িতে বেশিরভাগই শাক পাতারা মাঠে ঘাটে কুড়াইতে যেতে ভালো লাগে। তো আজকে শুধু শাক ভাজা হবে, আর গাছের বেগুন আছে, বেগুন দিয়ে কি বলে তেলাপিয়া মাছ, লাইলনটিকা বলে বা বড় তেলাপিয়া, যাই হোক, ওটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি হবে। এই যে পুরো ঠনঠনে শাকটা পুরোটা গোটাটা, এই ডাটাটা খাওয়াও যাবে, মাছের তরকারিতে খাওয়া যাবে, বুঝতে পারছো? খাইয়ে ঠন ঠন করবে। খাইয়া ঠনঠন করবা, হ্যাঁ। ঠনঠনি ঠনঠন শাক শাক খেয়ে খাবে, খেয়ে দিয়ে খাবে, ঠনঠন করবা। খেয়ে ঠন 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 করবে। ঠনঠনি এই শাক। শাকটার নামটা যে কে দিয়েছিল সেটাই বুঝে পাচ্ছি না, যে ঠনঠনি শাক বলে কথা, কে দিল শাকটার নাম। বন্ধুরা, তোমরা শুনছো কোনোদিন ঠনঠনি শাক? কেউ কখনো শুনেছো? যাদের এটাকে বলে ঠনঠনি শাক। যাদের গ্রাম সাইডে বাড়ি তারা হয়তো অন্য নামে হয়তো চেনে, এই নামে হয়তো চেনে না, এটাই হয়তো হবে। তো তুমি বাছো, আমি মাছটা নিয়ে আসি। বাড়ি দিয়ে একটু তো এই যাই, দেখো তারপরে দেখিস। লালনটিকা মাছ, এই যে মাছটা ধুয়ে নিয়ে আসি। লম্বা লম্বা বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, সে দুটো লোক খাইলে এবার দাও, তাহলে ফেলতে হবে না, সব কুচাই দিয়ে দি। ডান্ডি শুন্ডি শুদ্ধ। ডিম দেছে। তো দেখো দুধ দিচ্ছি কিনা, দেখো কালোটা তো এখান দিয়ে। ডিমে থাকলেই আর নষ্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, কি করে? না মানে যখন মাছ হয় তখন পেঁপে করা হয় না, যখন পেঁপে থাকে তখন মাছ হয় না, তাই খাওয়া হয় না। খোসা দিয়ে একটা পেঁপে পাড়ে নিয়ে আসবে, উপর দিয়ে কচি দেখতে। দেখো আমি ফাইনালি রান্নার ঘরে চলে আসলাম রান্না করতে। তো সেই নতুন কড়াই দিয়ে দিয়েছি বসিয়ে, মানে ননস্টিক কড়াই, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। এবার মাছ ভাজাটা বসিয়ে দেব। তো দেখো মাছ ভাজাটা দিতে দিতে না, দেখো গায়ের মধ্যে এবার কেমন একটা ছিটকে টাইপের একটা উঠলো। আর রান্না করতে গেলে একমাত্র মাছ ভাজতেই ভয় লাগে, কেন খাইতে ট্যাংরা মাছ তো বেশি একটু ছিটকে ওঠে গায়ে। তো আমার মাছ ভাজা হয়ে গেল, মাছের সবজিটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে দিলাম, কষিয়ে জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো কাজের ফাঁকে নিয়ে এলাম একটা টমেটো কেটে, নুন দিয়ে খাচ্ছি। এবার শাক ভাজা বসাবো বলে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। দেখো আমি শাক ভাজতেছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। বর গেল আমার সঙ্গে কলেজ, কটা পাম্প করে দিতে, জল দিতে। আমি বাসন বাসন নিয়ে বসে পড়লাম মাছ দিয়ে। আর দেখো যখনই কলে পরে যাই না কেন, মুরগিগুলো সব চলে আসে, ভাবে কি ওদের জন্য খাবার নিয়ে যাই। তখনই সঙ্গে সঙ্গে চলে আসে, যখনই যাই না কেন, খাওয়া দাওয়া হোক, এমনি কল পাম্প করতে যাই, স্নান করতে যাই, যখনই যাই না কেন ওরা চলে আসে। তো আমার বাসনগুলো মাজা ঘষা হয়ে গেল। এবার আমি দ্বিতীয়বার আমি কলটা পাম্প করে নিচ্ছি জলের জন্য। আর কল পাম্প করার পরে না, মানে হাঁপিয়ে যেতে হয়, বুকের ভিতরে কেমন ধরাস 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 করে। তো আমার ধোয়া ফেলা প্রায় হয়ে গেল। বাসন কোসন রান্না বান্নার পরে বাসন কোসন মাজা ধোয়াটাই হয়েছে বড় একটা কঠিন কাজ মনে হয় যেন। তো ধোয়া ফেলা হয়ে গেল, আমি এবার যাবো স্নান করতে। রান্না বান্না হয়ে গেলে, স্নান করা হয়ে গেলে মানে সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো দেখো লাল টিকা মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে তরকারি। আর এটা হলো যে সেই শাক ভাজা। আর দেখো বোম্বা লঙ্কা। তো আমার স্নান টান হয়ে গেছে, আমি বসে পড়লাম খেতে। তো দেখো একা একা পেট ভরে খেয়ে নিচ্ছে, বড়টাকে না খাইয়ে রেখে। তো বড়টা খাবে না, কেননা ওর একটা পেটের ফটো হবে, তো তাই ও সকাল থেকে না খেয়ে আছে। তো আমি বসে পড়লাম খেতে। 3 রকমের মিশিয়ে একটা শাক ভাজা আর মাছের তরকারি, তোমরা দেখতেই পেলে। তো তোমরা কে কে শাক ভাজা পছন্দ করে চলে আসো খাবে।
আর কোনো কথা নেই, কোনো কথা হবে না, শুধু এবার খাওয়া হবে। 3 রকমের শাক ভাজা। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তোমাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।